ওই বান্দা সব সময় মানুষের বাড়িতে ডাকাতি করে করে খায়, তার কাম শুধু ডাকাতি করা, দিন কি রাত, রাত্রি দিন শুধু মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করে। ওই বান্দার নাম হলো বাসির উদ্দিন, সে কুফানগরের বান্দা। বান্দা সব সময় মানুষের বাড়িতে ডাকাতি করে, পিস্তল দেখায় মানুষের ঘরের সামানা নিয়ে যায়। ওই বান্দার বিবিটা আমার আল্লাহ তাআলার ভয় পানেওয়ালা বিবি, ওই বিবিটা আল্লাহকে ভয় করেন। ওই বাসির উদ্দিনের বিবি স্বামীকে ডাক দেয়া কয়, স্বামী আমার, তুমি যে মানুষের বাড়ি গিয়া গিয়া পিস্তল ঠেকাইয়া মানুষের ধন সম্পদ নিয়ে আসো, তুমি যে মানুষের উপর জুলুম করে আমাকে খাওয়াও, আমি তো হারাম খাইতে চাই নাই, কারণ আমারও একদিন মরা লাগবে, তোমারও একদিন মরা লাগবে রে স্বামী। আমার আল্লাহর আদালতে তুমি একদিন যেতে হবে, আমিও একদিন যেতে হবে রে বিবি। ও স্বামী আমার, অতএব তুমি মানুষের বাড়ি আর কাজ করবা, ডাকাতি করবা না, হালাল ভাবে উপার্জন করো, এক বেলা খাবো, পরের বেলা খাইতে না পারলে কোনো অভিযোগ করবো না। ও স্বামী, হারাম ভাবে আমি অট্টলিকা চাই না, হালাল ভাবে যদি এক বেলাও খাই, পরের বেলা না খাইলে আমি সবর এখতিয়ার করব, তোমার কাছে কোনো অভিযোগ করবো না রে স্বামী। তারপর তুমি পরের বাড়িতে আর অন্যায় করে করে কাটা কানবা না, আর মানুষকে পিস্তল দেখায় দেখায় ডাকাতি করা লাগবে না, মানুষের উপরে জুলুম কইরো না, কারণ জুলুম করলে তুমি আল্লাহর আদালতে জালেম হয়ে যাইবা। জুলুম করো যদি বান্দা, তোমার নাম জালেম হয়ে যাবে, আর জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও স্বামী, তুমি আর অন্যের বাড়িতে আর এভাবে ডাকাতি করতে হবে না। স্বামীকে তার স্ত্রী আল্লাহওয়ালা বান্দি বুঝাইতেছে বুঝাইতেছে, এক কান দিয়া ঢুকায়, অপর কান দিয়া স্বামী বেচারা তার কথাগুলো এলাও করে নাই, বের করে দেয়। হঠাৎ করে ওই বাসির উদ্দিন এমন বড় ডাকাত, ডাকাতি করতে করতে প্রসিদ্ধ হয়ে গেল। ওই বাসির উদ্দিনে এমন বড় ডাকাত, 40 জন ডাকাতের লিডার। হঠাৎ করে তার বিবির নসিহতের অবস্থায় এমন পর্যায়ে তার 40 জন সদস্য ডাকাতেরা চলে আসলো। আয়েশা বলল, বাসির উদ্দিন, তোমার বাড়ি রওনা হয়, তোমার বাড়ি আসলাম, আসো আসো, আজ আমরা অমুক এলাকায় যাব। অমুক এলাকার মধ্যে একজন ধনী ব্যক্তি বসবাস করে, তার বাড়িতে যদি আজকে ডাকাতি করতে পারি তাহলে এক যুগ বসে বসে খাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। স্বামী বেচারা চিন্তা করলো, একটু আগে আমার বিবি আমাকে বুঝাইলো পরের হক নষ্ট না করতে, জালেমের খাতায় নাম উঠাইতে, কি করা যায়? একবার ডাকাতি করতে পারলে এক যুগ বসে খাওয়া যাবে, কি করবে চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে বলে, না না, আমি আমার বিবির কথা মেনে চলা যাবে না। অনেক বিবিরা দেখবেন, কোনো ঘরের স্বামী যদি অপরাধ করে, এমনও কিছু ভালো ভালো মহিলারা বসবাস করে, ওই মহিলারা ডাক দেয়া কয়, স্বামী তুমি যে কাজগুলা করে এগুলা কিন্তু আল্লাহর আদালতে ভালো হবে না। ও স্বামী গো, আমার বাবা তোমাকে তোমার হাতে উঠায় দিল, 14 বছর 15-16 বছর আমার বাবা আমাকে লালন পালন করে তোমার হাতে দিয়ে দিল গো স্বামী, এখন তুমি আমার গার্ডিয়ান। ও স্বামী, তুমি আমাকে অপরের হক নষ্ট করে ঘরে সংসার চালানো দরকার নাই। মাথার গাম পায়ে পালাইয়া এক বেলা খানা যদি তৈরি করেতে আমি আলহামদুলিল্লাহ, তারপর অন্যের বাড়ি গিয়া 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 জুলুম করবা না। এরকম মহিলা আমাদের মাঝে মাঝে ঘরে আছে না নাই? অবশ্যই আছে রে বাবা। ওই বাসির উদ্দিনের স্বামী স্ত্রী যখন বুঝাইতে লাগলো, সে স্ত্রীর কথাটা পাত্তাই দিল না, তাই তার 40 জন সদস্য নিয়ে ডাকাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে হঠাৎ করে একটা জঙ্গলের কিনারায় চলে গেল। জঙ্গলের কিনারা যাওয়ার পর সবাই তার পেছনে, বাসির উদ্দিন সে তো ডাকাতের লিডার, সে সামন দিকে আগাইতেছে। ওই বাসির উদ্দিনকে ফলো করে করে তার 40 জন সদস্য আগাইতেছে। ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে। বাসির উদ্দিন দাঁড়ায় গেল, কিরে হঠাৎ করে জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসলো কোথায় থেকে? সবাইকে দাঁড় করে বলে, তোমরা দাঁড়াও, আমি একটু আসতেছি, দেখি জঙ্গলে কোথায় থেকে কান্নার আওয়াজ। জঙ্গলের ভিতরে গিয়া দেখতেছেন আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের ভিতরে বাসির উদ্দিন সাইডে একটু দাঁড়ায় শুনতেছে কে কান্না করতেছে। তাকে
দেখতেছে আল্লাহর একজন বান্দা বালেক সন্তান কান্না করতেছে, তার গায়ে পরনো পাঞ্জাবি, মাথার ভিতরে টুপি, সে কান্না করে, দুটো হাত উঠে বলে, মালিক আপনি আমাকে এমন এতিম বানাইছেন, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। ওরে আল্লাহ, আমি চাই পড়ালেখা করতে, কিন্তু আমার মা বাবা নাই, পড়ালেখার করার মতো আমার সামর্থ্য নাই। ও আল্লাহ, আপনার কোরআনটা আমি শিখবো, আমার সামর্থ্য নাই। একটা বাতি লাগাবো, এই বাতি কেনার পয়সা আমার কাছে নাই রে আল্লাহ। এইভাবে ওই ছেলেটা কান্না করতেছেন। ছেলের কান্না দেখে এক পর্যায়ে দেখা গেল ওই যে ডাকাতের লিডার বাসিরউদ্দিন, তারও চোখ বেড়ে পানি পড়ে গেল। এই ছোট বাচ্চার কান্নার আওয়াজে বাসিরউদ্দিনের মনটা কেমন কেমন জানি হয়ে গেল। চিন্তা করলো কি করা যায়। এই ছোট বাচ্চা মসজিদের কিনারায় বসে কান্না করে, আমার যাওয়াই লাগবে তার কাছে, সে কেন কান্না করে? বাসিরউদ্দিন ওই লোকটার কাছে গেল, গিয়া বলল, বাবা বল তুমি কেন কান্না করতেছো? বাসিরউদ্দিনকে দেখে ওই বান্দা বলে, ভাই আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আল্লাহর কোরআন শিখবো, টাকা নাই, বাতি লাগানোর সিস্টেম আমার নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا أحب الله عبدا حماه الدنيا كما يظن أحدكم يحمي سقيمه الماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল বড় জ্বালা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল বড় জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর নামের জিকির কত লাগে যে মজা আল্লাহর নামের জিকির যে কত লাগে যে মজা এই জিকির হইবে বান্দার এই জিকির হইবে বান্দার রূহ যে তাজা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র জুমায় গরিবদের হজের দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহ তাআলার সময় দ্বারা আল্লাহ তাআলার দেওয়া শক্তি দ্বারা দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাত শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আরাফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা যাকে হেদায়েত চান তাকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেন, আর যাকে আল্লাহ চান না তাকে আল্লাহ তাআলা পথগামী করেন, তারা ক্ষতিগ্রস্ত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম বলেন ইজা আহাব্বাল্লাহ
যখন আল্লাহ তাআলা ভালোবাসেন আবদান, তার বান্দাদের মধ্য থেকে কোনো বান্দাকে, রাসূল বলেন ইজা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসতে চান, হামাহুদ দুনিয়া, তাহলে তাকে দুনিয়া থেকে মুক্তি দেন, দুনিয়া থেকে নিরাপত্তা রাখেন, দুনিয়া থেকে দূরে সরায় রাখেন। তার মানে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন তার মানে আসমানে নিয়ে যান, বিষয়টা এমন না। আল্লাহ যাকে ভালো চান, যারাকে আল্লাহ ভালোবাসেন, হামা উদ্দুনিয়া, তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে দূরে রাখেন। তার মানে কি, তার আগে আরেকটা হাদিস আমি বলি, তখন আপনারা বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, কুল্লু রাসিন খাতিআ, মানে দুনিয়ার মোহাব্বত এটা গুনাহের মূল। কথা কিন্তু বুঝবেন, দুনিয়ার মোহাব্বত গুনাহের মূল। তো আল্লাহ যে, রাসূল যে বলছেন ইজা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে হামাহুদ দুনিয়া, তাকে দুনিয়া থেকে দূরে রাখেন। তার মানে তাকে দুনিয়ার মোহাব্বত থেকে দূরে রাখেন। আমার কথাটা বুঝতে পারছেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দুনিয়া থেকে দূরে রাখেন, মানে দুনিয়ার মোহাব্বত থেকে দূরে রাখেন। আর দুনিয়ার মোহাব্বত এটা হলো গুনাহের মূল, দুনিয়ার মোহাব্বত গুনাহের মূল। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ যাকে পথ প্রদর্শন করি সেই আমার পথে থাকবে, আর যাকে আমি আল্লাহ সঠিক পথ দেই না তাকে আমি আল্লাহ তাআলা পথগামী করি, তারা পরবর্তী ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন যারা নিজের মাস্তানিতে চলে এবং আল্লাহর হুকুম, আল্লাহর আইন কানুন থেকে দূরে নিজের মন গড়ায় চলে, তারা কোনো না কোনো এক সময় ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত তাদের একটা বাসন থাকে, মরার আগে একটা নিঃশ্বাস হালায় বলে আহ দুনিয়াতে কি করলাম, এরকম একটা শব্দ ব্যক্ত করে, এরকম একটা শব্দ উচ্চারণ করে, যে নিঃশ্বাসের সাথে বলে আহ দুনিয়াতে কি করলাম। তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কারণ এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত চেয়ে নিতে হবে। এবার প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা আমাকে তো হেদায়েত দেয় না, বিধায় তো আমি নামাজ পড়ি না। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেয় না বা আল্লাহ ভালোবাসেন না, বিধায় তো আমি আল্লাহর হুকুম মানি না। এটা বলে আমি আর আপনি নাক টেনে ঘুমালে হবে না। আমরা আরেকটা বিষয় জানি, বলেন তো রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? হ্যাঁ, হেদায়েতের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এবার আমি আপনাদের থেকে প্রশ্ন জানি, মানে জবাব চাই। আমরা সবাই একে আওয়াজে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিলাম যে রিজিকের মালিক আল্লাহ, এটা সবাই বলবে। যে নাকি শুধু ঈমান আনছে, বাকি কালেমা পড়েছে, আর কোনো ইবাদত করে না, তাকেও যদি জিজ্ঞেস করেন ভাই রিজিকের মালিক কে, সে বলবে আল্লাহ। আমিও বলি আল্লাহ, আপনিও বলেন আল্লাহ। আবার বললাম হেদায়েতের মালিকও আল্লাহ। আমি কাঠমোল্লা কেন, আমার নবীও যদি বুঝায়, তারপরও আল্লাহ যদি হেদায়েত না দেয়, ওই বান্দা হেদায়েত কোনোদিন আসবে না। এবার দেখেন, রিজিকের মালিক আল্লাহ, এটা বলে আমি আর আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই, আল্লাহ রিজিকটা আমার আপনার বালিশের তলে দিয়ে যাবে, এমন না বিষয়টা? এমন এমন না। তার মানে রিজিকের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে রিজিকের জন্য আমি আপনি আরামের ঘুম হারাম করে, রোদ নাই বৃষ্টি নাই, আমরা মেহনত করতেছি, দিন রাত 24 ঘন্টা অন্যের গোলামি করে কিছু টাকা উপার্জন করি, তার মানে রিজিক অন্বেষণ করতেছি। সকালে যদি কেউ আমাকে বলে, মনে করেন আমি কোনো এক গাড়ির ড্রাইভার, যদি আমাকে কেউ বলে 3টা বাজে আমার যেতে হবে রুগী নিয়ে গরিপুর, বা যেতে হবে দাউদকান্দি বা ঢাকা, কিন্তু আমি ফজরের নামাজ পড়ি আর না পড়ি, গাড়ি নিয়ে ঠিকই আমি টাইম টু টাইম দাঁড়ায় থাকবো। কারণ এই গাড়ি দিয়া আমি গাড়ি চালাই, মানে কিছু টাকা উপার্জন করি, আর এগুলা দিয়ে আমার সংসার চালাই। কারণ এতক্ষণ আমরা বললাম রিজিকের মালিক আল্লাহ, তাহলে আপনার কষ্ট করার দরকার কি? কয় না, রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে, কিন্তু আল্লাহ রিজিকটা দিবে আমার আপনার কষ্টের বিনিময়।
এবার আসেন হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কে? এখন কেউ যদি কয় যে আল্লাহ তো আমাকে হেদায়েত দেয় নাই বিধায় আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে হেদায়েত দেয় নাই দেখে তো আল্লাহর হুকুম মানি না, না আমি বলবো রিজিকের মালিক যেমন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তুমি দিন নাই রাত নাই ঘুমকে হারাম করিয়া তুমি রিজিকের অনশনে দৌড়াও, তোমার কষ্ট আমার আল্লাহ দেখে তোমাকে আমার আল্লাহ রিজিক দেন। তুমি রিজিক পাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করলা রে গোলাম, এই কষ্টটা যদি কোনো বান্দা কয় হেদায়েতের মালিক আল্লাহ, তবে আল্লাহ সবাইকে হেদায়েত দিবে না। যারা হেদায়েতের আশা করে, যারা আল্লাহর কাছে বলে আল্লাহ গো আপনি আমাকে হেদায়েত দেন, হেদায়েত পাওয়ার জন্য বান্দা এদিকে দৌড়ায়, হেদায়েত পাওয়ার জন্য বান্দা ফজরে মসজিদে দৌড়ায়, হেদায়েত পাওয়ার জন্য বান্দা জোহরে মসজিদে দৌড়ায়, হেদায়েত পাওয়ার জন্য বান্দা ওয়াজ মাহফিলে দৌড়ায়, হেদায়েত পাওয়ার জন্য বান্দা তাবলীগে দৌড়ায়, হেদায়েত পাওয়ার জন্য বান্দা আড়ালে আড়ালে নিজের পকেট থেকে টাকা বের করে দান সদকা করে, হেদায়েত পাওয়ার জন্য অন্যের উপকার করে। বান্দা হেদায়েতের জন্য নামাজে দাঁড়াই আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আপনি আমাকে সঠিক পথ দেখান, ও দয়ার মালিক আপনি আমাকে হেদায়েত দেন। বান্দা যদি হেদায়েতের জন্য আল্লাহর কাছে নালিশ করে, বান্দার এই হেদায়েত পাওয়ার জন্য যেই পাগল পারা বান্দা হয়, বান্দাকে আমার আল্লাহ আগে পরে হেদায়েত দান করে। তাহলে বান্দা তুমি রিজিক পাওয়ার জন্য যেমন নিজের মাথার ঘাম পায়ে ফলাইয়া পরিশ্রম করো, কষ্ট করতেছো, যদি হেদায়েত পাওয়ার জন্যই কষ্ট করতা অবশ্যই আমার আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে। কিন্তু আল্লাহ চায় না বান্দা তুমি আর আমি জাহান্নামে যাই। আল্লাহ বলে বান্দা না না, আমি আল্লাহ চাই বান্দা তুই জান্নাতি হয়ে যা, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানাইলাম। বান্দা এখন তুই হেদায়েতের চিন্তা কর, যে বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিবেন ওই বান্দা কোনোদিন চুরি করবে না, ওই বান্দা অন্যের হক নষ্ট করবে না, ওই বান্দা সুদের খাতায় নাম লাগবে না, ওই বান্দা জিনাখোর হবে না, ওই বান্দা গাঞ্জা খাবে না, ওই বান্দা আঞ্জা দিয়া গাঞ্জা খাবে না, ওই বান্দা বাবা সেবন করবে না, ওই বান্দা মদ পান করবে না, ওই বান্দা রাত মোবাইলের ভিতরে একটু কৌতুক দেখা নাটক দেখা সময় ব্যয় করবে না, ওই বান্দা নামাজ বাদ দিয়া বিছানায় থাকবে না। আর যদি বান্দাকে আমার আল্লাহ হেদায়েত না দেয়, ওই বান্দা যখন যা চায় তাই করা সম্ভব। বান্দা যদি বলে চুরি করব, এটাও তার দ্বারা সম্ভব। বান্দা যদি কয় অপরাধ করব, এটাও তার দ্বারা সম্ভব। তাহলে তার একটাই মাত্র অভাব, আমার আল্লাহর দেওয়া হেদায়েত, আল্লাহর দেওয়া হেদায়েত ওই বান্দার জন্য অভাব হয়ে গেল রে বাবা। অথচ হেদায়েতের আশা আমরা কেউ করি নাই। আমরা জানি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিকের তালাশে দৌড়াই, রিজিকের তালাশে ডাইন বাম নাই। আমরা শুধু মেহনত করতেছি শুধু রিজিকের আশায়, কারণ স্লোগান তো একই দিলাম আল্লাহ রিজিকের মালিক। ঠিক তেমনি হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই হেদায়েতের জন্য বান্দা রিজিকের পরিণয় তুমি দৌড়াইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দেখেন না রে বাবা, এই নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়া যায়, প্রতি রাকাতে একটা সূরা বান্দা আমরা পাঠ করি, সূরাতুল ফাতিহা। ওই ফাতিহার মধ্যে লেখা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আপনি আমাদেরকে সঠিক পথ দান করেন। বান্দা নামাজে গিয়া যখন সঠিক পথের আশা মালিকের কাছে করবে, আমার আল্লাহ তাকে যেমন কষ্টের বিনিময়ে রিজিক দেয়, ঠিক বান্দা যদি নামাজে দাঁড়াইয়া তুমি হেদায়েতের আশা করো, তাহলে আমার আল্লাহ আগে পরে বান্দাকে হেদায়েত দিয়া দিবে। আল্লাহর একজন গোলাম, ওই বান্দা সব সময় মানুষের বাড়িতে ডাকাতি করে করে খায়, তার কাম শুধু ডাকাতি করা, দিন কি রাত, রাত কি দিন শুধু মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করে। ওই বান্দার নাম হলো বাসির উদ্দিন, সে কুফানগরের বান্দা। বান্দা সব সময় মানুষের বাড়িতে ডাকাতি করে, পিস্তল দেখায় মানুষের ঘরের সামান নিয়ে যায়। ওই বান্দার বিবিটা আমার আল্লাহ তাআলার ভয় পানেওয়ালা বিবি, ওই বিবিটা আল্লাহকে ভয় করেন। ওই বাসির উদ্দিনের
বিবি স্বামীকে ডাক দেয়া কয়, স্বামী আমার, তুমি যে মানুষের বাড়ি গিয়া গিয়া পিস্তল ঠেকাইয়া মানুষের ধন সম্পদ নিয়ে আসো, তুমি যে মানুষের উপরে জুলুম করে আমাকে খাওয়াও, আমি তো এই হারাম খাইতে চাই নাই, কারণ আমারও একদিন মরা লাগবে, তোমারও একদিন মরা লাগবে রে স্বামী। আমার আল্লাহর আদালতে তুমি একদিন যেতে হবে, আমিও একদিন যেতে হবে রে বিবি। ও স্বামী আমার, অতএব তুমি মানুষের বাড়ি আর কাজ করবা, ডাকাতি করবা না, হালাল ভাবে উপার্জন করো, এক বেলা খাবো, পরের বেলা খাইতে না পারলে কোনো অভিযোগ করবো না। ও স্বামী, হারাম ভাবে আমি অট্টলিকা চাই না, হালাল ভাবে যদি এক বেলাও খাই, পরের বেলা না খাইলে আমি সবর এখতিয়ার করব, তোমার কাছে কোনো অভিযোগ করব না রে স্বামী। তারপরে তুমি পরের বাড়িতে আর অন্যায় করে করে কাটা কানবা না, আর মানুষকে পিস্তল দেখায় দেখায় ডাকাতি করা লাগবে না, মানুষের উপরে জুলুম কইরো না, কারণ জুলুম করলে তুমি আল্লাহর আদালতে জালেম হয়ে যাইবে। জুলুম করো যদি বান্দা, তোমার নাম জালেম হয়ে যাবে, আর জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও স্বামী, তুমি আর অন্যের বাড়িতে আর এভাবে ডাকাতি করতে হবে না। স্বামীকে তার স্ত্রী আল্লাহওয়ালা বান্দি বুঝাইতেছে বুঝাইতেছে, এক কান দিয়া ঢুকায়, অপর কান দিয়া স্বামী বেচারা তার কথাগুলো এলাও করে নাই, বের করে দেয়। হঠাৎ করে ওই বাসির উদ্দিন এমন বড় ডাকাত, ডাকাতি করতে করতে প্রসিদ্ধ হয়ে গেল। ওই বাসির উদ্দিনে এমন বড় ডাকাত, 40 জন ডাকাতের লিডার। হঠাৎ করে তার বিবির নসিহতের অবস্থায় এমন পর্যায়ে তার 40 জন সদস্য ডাকাতেরা চলে আসলো। আয়েশা বলল, বাসির উদ্দিন, তোমার বাড়ি রওনা হয়, তোমার বাড়ি আসলাম, আসো আসো, আজ আমরা অমুক এলাকায় যাব। অমুক এলাকার মধ্যে একজন ধনী ব্যক্তি বসবাস করে, তার বাড়িতে যদি আজকে ডাকাতি করতে পারি তাহলে এক যুগ বসে বসে খাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। স্বামী বেচারা চিন্তা করলো, একটু আগে আমার বিবি আমাকে বুঝাইলো পরের হক নষ্ট না করতে, জালেমের খাতায় নাম উঠাইতে, কি করা যায়? একবার ডাকাতি করতে পারলে এক যুগ বসে খাওয়া যাবে, কি করবে চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে বলে, না না, আমি আমার বিবির কথা মেনে চলা যাবে না। অনেক বিবিরা দেখবেন, কোনো ঘরের স্বামী যদি অপরাধ করে, এমনও কিছু ভালো ভালো মহিলারা বসবাস করে, ওই মহিলারা ডাক দেয়া কয়, স্বামী তুমি যে কাজগুলা করো এগুলা কিন্তু আল্লাহর আদালতে ভালো হবে না। ও স্বামী গো, আমার বাবা তোমাকে তোমার হাতে উঠায় দিল, 14 বছর 15-16 বছর আমার বাবা আমাকে লালন পালন করে তোমার হাতে দিয়ে দিল গো স্বামী, এখন তুমি আমার গার্ডিয়ান। ও স্বামী, তুমি আমাকে অপরের হক নষ্ট করে ঘরে সংসার চালানো দরকার নাই। মাথার গাম পায়ে পালাইয়া এক বেলা খানা যদি তৈরি করে তে আমি আলহামদুলিল্লাহ, তারপর অন্যের বাড়ি গিয়া 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 জুলুম করবা না। এরকম মহিলা আমাদের মাঝে মাঝে ঘরে আছে না নাই? অবশ্যই আছে রে বাবা। ওই বাসির উদ্দিনের স্বামী স্ত্রী যখন বুঝাইতে লাগলো, সে স্ত্রীর কথাটা পাত্তাই দিল না, তার 40 জন সদস্য নিয়ে ডাকাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে হঠাৎ করে একটা জঙ্গলের কিনারায় চলে গেল। জঙ্গলের কিনারা যাওয়ার পর সবাই তার পিছনে, বসির উদ্দিন সে তো ডাকাতের লিডার, সে সামন দিকে আগাইতেছে। ওই বসির উদ্দিনকে ফলো করে করে তার 40 জন সদস্য আগাইতেছে। ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে। বসির উদ্দিন দাঁড়ায় গেল, কিরে হঠাৎ করে জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসলো কোথায় থেকে? সবাইকে দাঁড় করে বলে, তোমরা দাঁড়াও, আমি একটু আসতেছি, দেখি জঙ্গলে কোথায় থেকে কান্নার আওয়াজ। জঙ্গলের ভিতরে গিয়া দেখতেছেন আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের ভিতরে বসির উদ্দিন সাইডে একটু দাঁড়ায় শুনতেছে কে কান্না করতেছে। তাকে দেখতেছে আল্লাহর একজন বান্দা, বালেক সন্তান কান্না করতেছে। তার গায়ে পরনো পাঞ্জাবি, মাথার ভিতরে টুপি, সে কান্না করে। দুটো হাত উঠে বলে, মালিক আপনি আমাকে এমন এতিম বানাইছেন, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। ওরে আল্লাহ, আমি চাই
পড়ালেখা করতে, কিন্তু আমার মা বাবা নাই, পড়ালেখার করার মতো আমার সামর্থ্য নাই। ও আল্লাহ, আপনার কোরআনটা আমি শিখবো, আমার সামর্থ্য নাই। একটা বাতি লাগাবো, এই বাতি কেনার পয়সা আমার কাছে নাই রে আল্লাহ। এইভাবে ওই ছেলেটা কান্না করতেছেন। ছেলের কান্না দেখে এক পর্যায়ে দেখা গেল ওই যে ডাকাতের লিডার বাসিরউদ্দিন, তারও চোখ বেড়ে পানি পড়ে গেল। এই ছোট বাচ্চার কান্নার আওয়াজে বাসিরউদ্দিনের মনটা কেমন কেমন জানি হয়ে গেল। চিন্তা করলো কি করা যায়। এই ছোট বাচ্চা মসজিদের কিনারায় বসে কান্না করে, আমার যাওয়াই লাগবে তার কাছে, সে কেন কান্না করে? বাসিরউদ্দিন ওই লোকটার কাছে গেল, গিয়া বলল, বাবা বল তুমি কেন কান্না করতেছো? বাসিরউদ্দিনকে দেখে ওই বান্দা বলে, ভাই আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আল্লাহর কোরআন শিখবো, টাকা নাই, বাতি লাগানোর সিস্টেম আমার নাই, আমার অর্থ সম্পদ নাই, কিভাবে আমি পড়ালেখা করব? আমার সমবয়সী মানুষ ছাত্ররা পড়ালেখা করে, তাদের মাও আছে, বাবাও আছে, আর্থিকও আছে, আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি কেমন করে পড়ালেখা করব? এই চিন্তায় আমি আল্লাহর কাছে কান্না করতেছি। হঠাৎ করে বাসিরউদ্দিনের আমার নবীজির কাহিনী মনে পড়ে গেল। আমার নবীর কাহিনী বাসিরউদ্দিনের মনে পড়ে যাওয়ার পর বাসিরউদ্দিন চিন্তা করলো, আমার আপনার নবী কেমন নবী? এতিম আমার নবী, আমার নবীরও মা নাই, আমার নবীরও বাবা ছিল না, এমন এতিম নবী আমার। আমার নবী যখন হুজরাত থেকে মসজিদে নববীর মধ্যে যাইতেছিলেন, যাওয়ার পথে তাকে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, শুধু একটা বাচ্চা দাঁড়ানো আছে, খেলা দেখতেছে, উলঙ্গ, পরনো কোনো কাপড় নাই। আমার নবী ডাক দিছে, ছেলে দিকে আসো। আমার নবী ডাক দেওয়ার পর ছেলেটা নবীর কাছে গেল। ও আমার নবী, আপনার মায়ের নবী ওই ছেলেটাকে নিয়ে যখন বাড়িতে নিয়ে গেল, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, ও আয়েশা শোনো, এই যে আমি একটা বাচ্চা নিয়ে আসলাম, তাকে সুন্দর করে গোসল করা দাও, তাকে সুন্দর করে জামা কাপড় পরে দাও, আজ থেকে বাচ্চা তোমাকে আম্মা ডাকবে, আমাকে বাবা ডাকবে। এই কথা বলার পর আম্মা যান জিজ্ঞাসা করে, পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি বাচ্চা কোথায় থেকে আসলেন, এতিম বাচ্চা? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, ও আয়েশা, তোমাকে আমি আরেকবার বলি, এই বাচ্চার ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করবা না, শুধু এতটুকু জানি, এই বাচ্চার দুনিয়াতে মা নাই, এই বাচ্চার দুনিয়াতে বাবা নাই, শুধু এতিম। আজ থেকে তুমি এই বাচ্চার মা, আর আমি হলাম বাবা। আর দেরি করবা না, এই বাচ্চাকে সাজা দাও। যখন আম্মা জান বাচ্চাটাকে সাজাই দিলেন, আমার আপনার নবী বাচ্চাটাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার আগে বাচ্চাকে আমার নবী ডাক দিয়ে, ও বাবা, তুমি আমার কাঁধের ভিতরে বর করে ওঠো, আমি তোমাকে মসজিদে নববীতে নিয়ে যাব। বাচ্চাটা কান্না জড়িত আওয়াজ দিয়ে বলে, পয়গম্বর, আপনি হলেন কত বড় মাফের একজন ব্যক্তি, আমার পাও আপনার গায়ে লাগবে এটা আমি মানতে পারি নাই। আল্লাহর নবী বলেন, না বাবা না, তুমি আমার কাঁধের ভিতরে ওঠো। যখন নবীর কাঁধের ভিতরে বাচ্চাটা উঠলেন, আমার নবী বাচ্চাকে নিয়ে মসজিদে নববীতে যাইতেছিলেন। অন্য যে খেলাধুলা করতো বাচ্চারা দেখে বলে, ওই লোকটার কপাল কত ভালো, আখির জামানার নবী ওই বান্দার হয়ে গেল বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেলেন তার মা। এত সুন্দর তার জীবনটা হয়ে গেল। আমার নবী ডাক দেখো, বাবা, তোমাকে আমি এই কাহিনীগুলা কেন করেছি জানোনি? ওই বাচ্চা বলে, পয়গম্বর, না না, আমি তোমাকে এই কদরগুলা করার একটাই মাত্র কারণ, আমিও একজন এতিম, আমার মা
নাই, আমার বাবা নাই। মা বাবা না থাকলে যে কত কষ্ট এটা বুঝার দুনিয়ার কেউ নাই। তবে যার মা নাই সে বুঝবে তার মা বাবার কত কষ্ট। যার বাবা নাই সে বুঝবে বাবা কত রত্ন ছিল। আমারও মা বাবা নাই, এজন্য আমি এতিমের কষ্টটা বুঝি। আমার আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওরে বান্দা শোনে নাও, এতিমদেরকে তোমরা কষ্ট দিও না, এতিমদেরকে তোমরা ধাক্কা মেরে ফেলে দিও না। এই কাহিনীটা ওই বাসির উদ্দিনের মনে পড়ে গেল। বাসির উদ্দিন এবার বলে বাবা তুমি দাঁড়াও, কারণ বাসির উদ্দিন 40 জন ডাকাতের একজন লিডার। ওই বাচ্চার কোরআন তেলাওয়াত আকুতি মিনতি দেখিয়া বাসির উদ্দিনের মনটা কেমন জানি হয়ে গেল। বাসির উদ্দিন বাচ্চাকে বসাইয়া গভীর রাত চলে গেল কোনো এক দোকানের মধ্যে। দোকানের মধ্যে গিয়া দোকানওয়ালাকে জাগ্রত করে, দোকানওয়ালা দোকান খোলো। গভীর রাতকে দোকানে ধাক্কা দিল। দোকানওয়ালা দোকান খুইলা দেখে 40 জন ডাকাতের লিডার বাসির উদ্দিন আমার দোকানে হাজির। দোকানদার অবাক হয়ে গেল, ভয় কাঁপতেছে, কি না জানি হয়ে যায়। বাসির উদ্দিন ডাক দেখায়, দোকানওয়ালা ভাই আমাকে 1 কন্টিন তেলের বোতল দাও। এই কথা বলার পরে ওই দোকানওয়ালা বলে আপনার 1 কন্টি কেন? যতগুলো তেল লাগে আপনি নিয়ে যান, কারণ আপনি এমন এক ব্যক্তি মানাও করা যায় নাই। দেখবেন এলাকার মধ্যে যারা সন্ত্রাসী করে, এলাকার মধ্যে যারা চাঁদাবাজি করে, এলাকার মধ্যে যারা দুর্নীতি করে, তারা হঠাৎ করে যদি কোনো এক অসহায়ের দোকানে যায়, যদি গিয়া বলে আমাকে ওইটা দাও, অবশ্যই সে দিয়া দিবে। টাকা দিল কি দিল না ওইটা এলাও করবে না, কারণ সে জানে সে বড় সন্ত্রাস। এখন যদি আমি তার চাহিদা পূরণ না করি তাহলে পরবর্তীতে আমার দোকানে আগুন জ্বালায় দিতে পারে। এখন যদি তার চাহিদা পূরণ না করি তাহলে আমাকে পরবর্তীতে মারধর করতে পারে। এই ভয়ে বাসির উদ্দিনের ভয়ে ডাকাতের কারবার দেখিয়া বলে আপনার যতগুলো তেল লাগে নিয়ে যান, আপনার যত কিছু লাগে নিয়ে যান, তবে আমাকে মারবেন না। বাসির উদ্দিন আওয়াজ দিয়ে বলে দোকানওয়ালা ভাই তুমি আমাকে আগের বাসির উদ্দিন মনে করবা না, তুমি আমাকে 1 কন্টিন শুধু তেল দাও। যখন 1 কন্টিন তেল দিল, এবার ওই বাসির উদ্দিন টাকা দিতে চায়। দোকানওয়ালা অবাক হয়ে গেল, কিরে ঘটনা দি কেমন কেমন মনে হয়। দোকানওয়ালা ডাক দেখা, ভাই আপনি তেল নিয়ে কোথায় যাবেন? আমার কাঁধে দেন, আমি তেল আপনার আগে দেই। বাসির উদ্দিন বলে না না ও দোকানওয়ালা ভাই তুমি আমাকে আগের বাসির উদ্দিন মনে করিও না, দাও দাও আমার তেল আমার মাথায় উঠে দাও। বাসির উদ্দিনের তেলের বোতল নিয়ে চলে গেল জঙ্গলে বাচ্চার কাছে গিয়া বলতেছে বাবা ধরো আমি তোমাকে এই তেলের কোনটি দিলাম, তুমি তেল দিয়ে আল্লাহর কোরআন পড়বা, তোমার আশেপাশে যত ছাত্র ভাই আছে তাদেরকে ওই তেলগুলা দিবা আর আমার জন্য দোয়া করবা। বাসির উদ্দিনের এই কাহিনী দেখে ওই ছোট বাচ্চা তেল পাইয়া আল্লাহর কাছে হাত তোলে, বলে আল্লাহ গো এই যে লোকটা আমার উপকার করেছে, আমাকে বাতির ব্যবস্থা করে দিয়েছে, কোরআন পড়ার মতো ব্যবস্থা আমাকে করে দিয়েছে, ও দয়ার মালিক আপনি তাকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ আপনি তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জামানার ওলি হিসাবে কবুল করেন। এই কোরআন পড়নেওয়ালা বাচ্চা যখন দোয়া করতে লাগলো, বসির উদ্দিন যে 40 জন ডাকাতকে দাঁড় করে আসলো, এবার ডাকাতদের কাছে ফিরে গেল। গিয়া যাওয়ার আগে বাচ্চাকে ডাক দেয়া কয় বাবা আমাকে এখন বিদায় দাও, আমি চলে যাই, যখন তোমার আবার প্রয়োজন কিছু হবে আমাকে বলবা, ঠিকানা দিয়া দিলাম আবার দিয়ে যাব। এই কথা বলে বাসির উদ্দিন ওই ছেলে থেকে বিদায় নিয়ে সদস্যদের কাছে চলে গেল। সদস্যদের কাছে গিয়া বলে তোমরা শোনো, আমি তোমাদের সাথে কত ডাকাতি করলাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, আজকে যে ডাকাতের উদ্দেশ্যে রওনা দিলাম আমি ওই আজকে ডাকাতি করতে যাব না, এবং আজকে কেন আমি আজকে থেকে আর জীবনে ডাকাতি করব না। ওই 40 জন সদস্য অবাক হয়ে তাকিয়ে রইল, কি ব্যাপার বাসির উদ্দিন শুধু আমাদেরকে দাঁড় করে জঙ্গলে গেল,
জঙ্গলে এমন কি ঘটনা ঘটে গেল যে সে আর ডাকাতি করবে না। এবার বসিরউদ্দিন বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখতেছে বসিরউদ্দিনের বিবি ডাকাত স্বামীকে দেখে বসিরউদ্দিনের বিবি মন মেজাজ অন্যরকম, কারণ বুঝায়ও কন্ট্রোল করতে পারে নাই। এবার স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি তোমার আর কষ্ট করা লাগবে না, মন খারাপের কিছুই নাই। স্বামী কি হয়েছে বলো? আমি আজকে থেকে আর ডাকাতি করব না। বিবি তো প্রথমে বিশ্বাস করে না, কি বলতে চাও? বলে না আজকে থেকে করব না, আজকে ডাকাতি করতে গেছিলাম করি নাই। কারণটা কি? যাওয়ার পথে জঙ্গলে এক ছোট বাচ্চার কোরআন তেলাওয়াত আমার মনটা এমন ভাবে কেড়ে নিয়েছে, এতিম মায়ের এতিম সন্তানের কোরআন তেলাওয়াত এমন ভাবে আমার মনটা কেড়ে গেছে, এমন ভাবে আমার মন আল্লাহর দিকে ধাবিত হয়ে গেছে। ওই বাচ্চার কোরআনের পড়ার কারণে আমি প্রতিজ্ঞা করেছি আজকে থেকে ও বিবি আমি আর জীবনে ডাকাতি করব না। বিবি এই কথা শোনার পর অন্য রুমে গিয়া সুন্দর করে ওযু বানাইয়া সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক আমার স্বামীকে বুঝি আপনি হেদায়েত দান করেছেন, আমার স্বামীকে আপনি আরো পরিপূর্ণ হেদায়েত দান করেন, আমার স্বামীকে দ্বীনের লাইনে থাকবার তৌফিক দান করেন। বিবিটাও আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এবার স্বামী স্ত্রী বসে বসে বলে, ও স্বামী শুনো, ওই যে হাসান বসরি একটা আল্লাহর ওলি একজন বান্দা আছে, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়া দ্বীনের কিছু দিক নির্দেশনা শিখে আসো। এবার বসিরউদ্দিন তার বিবি সহ চলে গেল হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে গিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে আপনার দরওয়াজায় নিয়ে আসলাম, আমার স্বামীকে আপনি দ্বীনের লাইনের কথা বলেন, আমার স্বামীকে আপনার হাতে বায়াত করে দেন। হাসান বসরি কয়, তোমার স্বামীর নাম কি? কয়, আমার স্বামীর নাম বসিরউদ্দিন। তোমার স্বামী কি করতো? কয়, আমার স্বামী আগে ডাকাতি করতো। এবার হাসান বসরি ডাক দেয়া কয়, এ মহিলা দাঁড়ায়, আমাকে আমার আল্লাহ গতকাল রাত্রে স্বপ্নে দেখায় দিছে এমন একটা বান্দা এই কুফা নগরীতে বসবাস করে, তার নাম হলো হাসান বসিরউদ্দিন, সে হলো ডাকাতের বড় লিডার। সে এমন এক পর্যায়ে চলে গেছে, জঙ্গলে কোনো এক নাবালকের কোরআন বালেগার কোরআন শুনিয়া, বালেক বাচ্চার কোরআন শুনিয়া আল্লাহর হেদায়েত পেয়ে গেছে। ও হাসান বসরি রে, তোকে স্বপ্নে দেখা দিলাম, আগামীকাল হয়তো পারে তোর কাছে বসিরউদ্দিন নামের বান্দা যাবে। আমি যখন স্বপ্নে দেখলাম, এবার ওই হাসান বসরি মহিলাটাকে ডাক দিয়া কয়, তোমার স্বামীকে আমার কাছে আসতে দাও। যখন আসলো, ওই যে হাসান বসরি গতকাল যাকে স্বপ্নে দেখছে, তাকে দেখে ওই বসিরউদ্দিন হাসান বসরির কাছে হাজির হয়ে গেছে। ওই বসিরউদ্দিন হাসান বসরির কাছে হাজির হয়ে গেছে। এবার হাসান বসরি ডাক দেয়া কয়, মহিলা শুনে না, তোমার স্বামী আজকে থেকে আর জীবনে ডাকাতি করবে না, এটা আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখায় দিয়েছে। অতএব তোমার এই স্বামীকে নিয়ে টেনশন করা লাগবে না, তোমার স্বামীকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তোমার স্বামী পিছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে একজন ওলিদের খাতায় নাম লিখে দিয়েছে। তার মানে এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম 40 জন ডাকাতের লিডারকেও হেদায়েত দিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন কে? তাহলে আমরা বুঝতে পারলাম হেদায়েতের মালিক কে, রিজিকের মালিক কে। এবার হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, প্রথমত তো বলেই ফেলেছি, আবার একটু বলি, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয় এটা বিশ্বাস করেন, রিজিকের মালিক যদি আল্লাহ হয় এটা বিশ্বাস করেন, তাহলে আমি আর আপনি যেমন বুঝি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু নাকটে না ঘুমাইলে ঘরে রিজিক আসবে না। এই রিজিক পাওয়ার জন্য যেমন কষ্ট করা লাগে, পরের গোলামি করতে হয়, এদিক সেদিক দৌড়াইতে হয়, কেন? ঘরে খোরাকের জন্য। ঠিক এই রিজিকের মালিক আল্লাহ এটা জানা সত্ত্বেও আমরা যেমন রিজিকের জন্য দৌড়াই, হেদায়েতের মালিকও আল্লাহ, এটা বলে শুধু বসে থাকলে হবে না। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, ওই হেদায়েত পাওয়ার জন্য আপনার আমার চেষ্টা করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত পরিপূর্ণ পাওয়ার তৌফিক আল্লাহ দান করুন।